এটি হল নদীর এক ফেরাউনের গল্প, যে জলের উপর আধিপত্য বিস্তার করে রেখেছিল, আর বাগদাদের এক আধ্যাত্মিক বাদশাহর গল্প, যার কাছে না ছিল ধনসম্পদ, না ছিল সৈন্যবাহিনী, কিন্তু তার একটি দীর্ঘশ্বাস নদীতে তুফান তুলে দিয়েছিল। বেরিয়ে যাও আমার নৌকা থেকে! আমি কি গরিবদের দায়িত্ব নিয়ে বসে আছি? হুজুর, আমরা যদি শহরে রোজগার করতে না যাই তবে আমাদের বাচ্চারা না খেয়ে মারা যাবে। খোদার দোহাই, কিছু একটা করুন। চিন্তা করবে না আমার মুরিদেরা, আমি তোমাদের সাথে আছি। তারপর কি হলো, আসুন দেখি এসব আজকের এই ভিডিওতে। এটি বাগদাদের উপকণ্ঠের কথা, যেখানে দজলা নদী তার পূর্ণ গতি আর গর্জনের সাথে বয়ে যেত। এই নদীর জল ছিল গভীর আর ঠান্ডা, কিন্তু এর তীরে বসবাসকারী গরিবদের ভাগ্য তপ্ত বালুর মতো জ্বলছিল। নদীর এই পারে একটি ছোট বসতি ছিল, যেখানে মজুর, কাঠুরে আর দিনমজুর শ্রেণীর মানুষ থাকত। এই মানুষগুলোর জীবন নির্ভর করত নদীর ওই পারে শহরে যাওয়ার উপর, যেখানে তারা সারাদিন ঘাম ঝরিয়ে সন্ধ্যায় সামান্য কিছু মুদ্রা কামিয়ে আনত, তবেই তাদের ঘরের উনুন জ্বলত। কিন্তু এই গরিবদের আর তাদের রুটিরুজির মাঝখানে এক মস্ত বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই বাধা নদীর ঢেউ ছিল না, তুফানও ছিল না। সেই বাধা ছিল একজন মানুষ, যার নাম ছিল জাবির। জাবির ওই এলাকার একমাত্র নৌকার মালিক বা মাঝি ছিল। তার কাছে একটি বড় আর মজবুত নৌকা ছিল, যা একসাথে 50 জন মানুষকে পার করে নিয়ে যেতে পারত। কিন্তু জাবিরের মন তার নৌকার চেয়েও বেশি শক্ত আর কালো ছিল। নিজের শক্তি আর সম্পদের ওপর তার এতটাই অহংকার ছিল যে সে নিজেকে এই নদীর বাদশাহ মনে করত। দৃশ্যটি ছিল এমন। সকালের সূর্য উদিত হয়েছে। ঘাটে শত শত মজুর জমা হয়েছে। কারো কাঁধে কুড়াল, কারো হাতে যন্ত্রপাতির থলে, আর কারো চোখে ক্ষুধার ভয়। তারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু নৌকা তখনও তীরের সাথে বাঁধা ছিল। জাবির মাঝে একটি উঁচু পাথরের ওপর পা তুলে বসে হুঁকো খাচ্ছিল। তার বড় বড় গোঁফ আর লাল চোখ দেখে দুর্বল চিত্তের মানুষরা এমনিতেই ভয় পেয়ে যেত। একজন বৃদ্ধ মজুর সাহস করে সামনে এগিয়ে গেল এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও জাবির ভাই, সূর্য মাথার ওপর উঠে এসেছে, আমাদের যেতে দাও, নয়তো শহরের বাজার বন্ধ হয়ে যাবে আর আমাদের মজুরি মারা যাবে। জাবির হুকোর একটি লম্বা টান দিল এবং বৃদ্ধের মুখের ওপর ধোঁয়া ছেড়ে দিয়ে অট্ট হাসি হেসে বলল, মজুরি মারা যাক বা তোর বাচ্চারা না খেয়ে মরুক, তাতে আমার কি? আমার নিয়ম পরিষ্কার, আগে একটি সোনার দিনার বের করো, তারপর নৌকায় পা রাখো, নয়তো সাঁতরে যাও। জনতার মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। 1 দিনার? এ তো এই গরিবদের পুরো সপ্তাহের আয়। এক তরুণ মজুর আর্তনাদ করে বলল, খোদার ভয় করো জাবির, আমরা তো কামাতে যাচ্ছি, আমাদের কাছে এখন টাকা আসবে কোত্থেকে? ফেরার সময় দিয়ে দেব, অথবা একটু কম নাও। জাবিরের মুখ রাগে লাল হয়ে গেল। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং ওই তরুণের কলার ধরে তাকে জোরে ধাক্কা দিল। তরুণটি উপুর হয়ে বালুর ওপর গিয়ে পড়ল। খোদার ভয়? জাবির গর্জে উঠল, এই নদী আমার, এই নৌকা আমার, এখানে আমার আইন চলে। যার পকেটে টাকা নেই তার জন্য আমার নৌকায় কোনো জায়গা নেই। যাও, দূর হও এখান থেকে। এটি জুলুমের সেই দৃশ্য ছিল যা প্রতিদিন এখানে পুনরাবৃত্তি হতো। জাবিরের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে ভুলে গিয়েছিল রিজিক আর পথদাতা সত্তা ওপর আসমানে আছেন। সে মনে করত যে এই গরিবদের জীবনের চাবিকাঠি তার হাতে। সে ধনী আর বণিকদের তো হেসে বসাত, কিন্তু গরিবদের পশুর মতো তাড়িয়ে দিত। ঠিক এই সময়ে নদীর তীরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাসের গতি বদলে গেল। দূর থেকে নুরানি চেহারার এক কাফেলা আসতে দেখা গেল। সবার আগে এমন এক ব্যক্তিত্ব হেঁটে আসছিলেন যার চেহারায় সূর্যের চেয়েও বেশি আভা আর চোখে সমুদ্রের চেয়েও বেশি গভীরতা ছিল। তার চাল চলনে বিনয় ছিল, কিন্তু গাম্ভীর্য এমন ছিল যে কেউ নজর সরাতে পারত না। ইনি ছিলেন কুতুবুল আকতাব শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহে আলাইহি, যিনি তার কিছু খাদেম আর সাগরেবদের নিয়ে দিন প্রচারের উদ্দেশ্যে সফরে ছিলেন। আপনি দূর থেকে দেখলেন যে ঘাটে হাঙ্গামা চলছে। একপাশে গরিব মজুররা কাটছে আর অন্য পাশে এক অহংকারী লোক তাদের লাথি মারছে। আপনার কদম থেমে গেল। আপনার মনে এই গরিবদের জন্য ব্যথা জেগে উঠল। আপনি জানতেন যে আল্লাহ অহংকার কতটা অপছন্দ করেন। আপনি আপনার খাদেমদের সাথে ধীরে ধীরে ভিড়ের কাছে পৌঁছালেন, কিন্তু এখনও নিজের পরিচয় প্রকাশ করলেন না। আপনি দেখতে চাইলেন যে এই জুলুম কোন পর্যায় পর্যন্ত গিয়ে পৌঁছেছে।
আপনি ভিড়ের কাছে পৌঁছাতেই একটি হৃদয় বিদারক দৃশ্য সামনে এলো। এক দুর্বল মানুষ, যার পোশাক ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, সে জাবিরের পায়ে পড়ে কান্নাকাটি করছিল, আমার মেয়ে অসুস্থ, কবিরাজ বলেছে আজ ওষুধ না পেলে সে মারা যাবে, আমাকে যেতে দাও জালিম, আমি তোমার হাত জোড় করছি। কিন্তু জাবির দয়া করার বদলে ওই গরিবের মুখে থুতু দিল এবং তাকে লাথি মেরে পেছনে সরিয়ে দিল। এই দৃশ্য দেখে বাগদাদের শাহেনশাহর পবিত্র মুখমণ্ডল জালালে তেজে রাঙা হয়ে উঠল। আল্লাহর এক অলি কি নিজের চোখের সামনে এই জুলুম বরদাস্ত করতে পারবেন? নাকি আজ নদীর এই তীরে জাবিরের অহংকার আর ফকিরের দুয়ার সংঘাত হতে চলেছে? ওই গরিব লোকটিকে লাথি খেতে দেখে মজমায় উপস্থিত প্রতিটি মানুষের মন রক্তক্ষরণ করছিল, কিন্তু জাবিরের আতঙ্কের সামনে কারো কথা বলার সাহস ছিল না। ওই গরিব লোকটি বালুর ওপর পড়ে ফুপিয়ে কাঁদছিল আর আকাশের দিকে তাকিয়ে নালিশ করছিল, হে ওপরমালা, তুমি কি আমাদের এই বরবাদি দেখতে পাও না? ধনীদের জন্য সব পথ খোলা, আর আমাদের গরিবদের জন্য নদীও পথ দেয় না। হয়তো আমাদের কপালে শুধু মরণই লেখা আছে। এই কথাগুলো কুফরের সীমানা ছুঁয়ে যাচ্ছিল, নিরাশা গুনাহ। ঠিক সেই মুহূর্তে তার কাঁধে এক দয়ালু হাত স্পর্শ করল। সেই লোকটি অশ্রুসজল চোখে মাথা তুলে দেখল, সামনে এক নুরানি চেহারার বুজুর্গ দাঁড়িয়েছিলেন, যার চোখে সীমাহীন মমতা ছিল। ইনি ছিলেন বাগদাদের শাহেনশাহ। আপনি নরম সুরে বললেন, আমার ভাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তিনি ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। এই নদী, এই জমি, এই নৌকা সবই তার হুকুমের অধীন। মানুষ তো কেবল একটি মাত্র। ওই লোকটি, যে বড় পীর সাহেবকে চিনত না, সে কাঁদতে কাঁদতে বলল, বাবাজি, আপনি জানেন না, এই নৌকাওয়ালা ফেরাউন হয়ে গিয়েছে। এর মনে খোদার ভয় নেই। আমার কাছে একটি পয়সা নেই, আর এ টাকা ছাড়া কাউকে পা রাখতে দেয় না। যদি আমি আজ না যাই, তবে আমার বাচ্চাটা মারা যাবে, আমার ছেলে মেয়েরা না খেয়ে ঘুমাবে। বাগদাদের শাহিনশাহ যখন তার কথা শুনলেন, তখন তার মন কেঁদে উঠল। আপনি আপনার খাদেমের দিকে তাকালেন এবং ইশারা করলেন। খাদেম বুঝে গেল যে বাগদাদ সরকার আজ এই সমস্যার সমাধান না করে এখান থেকে নড়বেন না। খাদেম এগিয়ে গিয়ে ওই কাঁদতে থাকা লোকটিকে বলল, আরে নাদান, চোখের জল মোচ, তুই কি জানিস তোর মাথায় কার হাত আছে? ইনি বাগদাদের শাহেনশাহ, আল্লাহর অলি শেখ আব্দুল কাদের জিলানি। তোর কষ্টের দিন শেষ হয়ে গিয়েছে। এ কথা শোনা মাত্রই ওই লোকটির সাথে সাথে আশেপাশে দাঁড়িয়ে থাকা মজুরদের মাঝেও যেন বিদ্যুতের প্রবাহ বয়ে গেল। বাগদাদের শাহেনশাহ, মানুষ পাগলের মতো আপনার দিকে ছুটে এলো। কেউ আপনার হাত চুমু খাচ্ছিল, কেউ চাদর ধরছিল। ওই গরিব লোকটি তো পায়েই পড়ে গেল, হুজুর, আমাকে সাহায্য করুন, আমার রব হয়তো আমার ওপর নারাজ, আমার ফরিয়াদ শোনেন না। আপনি তাকে তুললেন, বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, খবরদার, পুনরায় এই কথা মুখ দিয়ে বের করবে না। রব নারাজ হন না, তিনি তো তার বান্দাকে পরীক্ষা করেন, যাতে তাকে আরও দান করতে পারেন। আজ তুমি দেখবে যে আমার রব কিভাবে পাথর থেকে পথ বের করেন। তারপর আপনি ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, বলো, এই জালিম মাঝির দাবি কি? সে বলল, হুজুর, সে বড় লোভী, টাকা দিয়ে পকেট না ভরলে সে কাউকে যেতে দেয় না, আর আমার কাছে তো ফুটো পয়সাও নেই। আপনি হেসে আকাশের দিকে তাকালেন। আপনার যোগাযোগ আপনার রবের সাথে জুড়ে গিয়েছিল। আপনি জানতেন যে বাহ্যিক উপায়ে এখানে কিছু নেই, কিন্তু গায়েবী খাজানার চাবি আল্লাহ তার অলিদের দোয়ার মধ্যে রেখেছেন। আপনি সেখানেই বালুর ওপর জায়নামাজ বিছানোর হুকুম দিলেন। জাবির মাঝি দূর থেকে উঁচু জায়গা থেকে এসব দেখছিল। সে হুকো একপাশে রাখল এবং নিজের গোফে তা দিয়ে ভাবল, এ আবার কোন নতুন ফকির এলো? বড় পীর সেজে ঘুরে বেড়াচ্ছে। দেখছি এ টাকা ছাড়া আমার নৌকায় কিভাবে ওঠে। বাগদাদের শাহেনশাহ নফল নামাজের নিয়াত করলেন। এটি সালাতুল হাজত ছিল। এক গরিবের উপকারের জন্য সময়ের শ্রেষ্ঠ অলি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। এদিকে জাবিরের অহংকার আকাশ ছুঁয়ে যাচ্ছিল, ওদিকে ফকিরের বিনয় আরশকে কাঁপিয়ে দিচ্ছিল। নামাজের পর আপনি হাত তুললেন। আপনার ঠোঁট নড়ছিল আর চোখ থেকে মুক্তার মতো অশ্রু ঝরছিল। হে রব্বুল আলামিন, হে রিজিক দাতা, তোমার এই বান্দারা তুমি ছাড়া কারো মুখাপেক্ষী নয়। এই জালিম তোমার জমিনে খোদাইর দাবি করে বসেছে। এই গরিবের মান রক্ষা করো। একে এতটা দান করো যে সে এই জালিমের সামনে হাত পাতার বদলে একে কিনে নেওয়ার ক্ষমতা রাখে।
দোয়া শেষ করে আপনি যখন মুখে হাত বুলালেন তখনই ভিড়ের পেছন থেকে এক ঘোড় সাওয়ারকে দ্রুত গতিতে আসতে দেখা গেল। ধুলো উড়িয়ে এসে আসছিল। লোকটি ঘোড়া থেকে লাফিয়ে নামল এবং দৌড়ে এসে বড় পীর সাহেবের পায়ে লুটিয়ে পড়ল। তার হাতে একটি ভারী মখমলের থলে ছিল। সে হাঁপাতে হাঁপাতে বলল, হে শেখ, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে আমার এই দিকে আসা উচিত। এটি ৩০০ দিনারের হাদিয়া, আমার পক্ষ থেকে কবুল করুন। উপস্থিত সবাই অবাক হয়ে গেল। ৩০০ দিনার, এত বড় অঙ্ক তো তারা স্বপ্নেও দেখেনি। বড় পীর সাহেব ওই থলেটি নিলেন, কিন্তু নিজের কাছে রাখার বদলে ওই গরিব লোক যার নাম আব্দুল্লাহ ছিল তার হাতে দিয়ে দিলেন এবং বললেন, নাও আব্দুল্লাহ, আমার রব কখনো তার বান্দাকে নিরাশ করেন না। যাও, এই ৩০০০ দিনার, ৩০০ দিনার বলা হয়েছে, সম্ভবত গল্পে ৩০০০-এর কথা আসছে পরবর্তীতে, এই জাবির মাঝির মুখে ছুঁড়ে মারো এবং তাকে বলো আমাদের পার করে দিতে। বরং এখানে আপনি থামলেন এবং এক তেজস্বী ঢঙে বললেন, শুধু পার যাওয়ার কথা বলো না, যাও এবং তাকে বলো যে আমি এই নৌকাটিই কিনতে চাই। আব্দুল্লাহর হাত কাঁপছিল। দিনারের থলে তার হাতে ছিল। এক মুহূর্ত আগে সে ভিখারি ছিল, আর এখন সে মস্ত ধনী হয়ে গিয়েছিল। কিন্তু জাবির মাঝি কি এত সহজে মানবে? সে তো এই নদীর ফেরাউন হয়ে বসে আছে। যখন আব্দুল্লাহ এই অর্থ নিয়ে তার কাছে যাবে, তখন জাবিরের প্রতিক্রিয়া কি হবে? আর ৩০০০ দিনার কি এই লোভী মানুষের পেট ভরার জন্য যথেষ্ট হবে, নাকি গল্পে অন্য কোনো ভয়ঙ্কর মোড় আসতে চলেছে? সূর্য এখন পুরোপুরি মাথার ওপর উঠে এসেছে, আর দজলা নদীর ঢেউগুলো রোদে রূপার মতো চকচক করছিল। কিন্তু ঘাটে উপস্থিত শত শত মানুষের নজর নদীর ওপর নয়, বরং সেই মখমলের থলির ওপর নিবদ্ধ ছিল, যা এখন গরিব আব্দুল্লার কাঁপা কাঁপা হাতে ছিল। বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল, এমন নীরবতা যা কোনো বড় তুফানের আগে হয়। কিছু মুহূর্ত আগে আব্দুল্লাহ বালুর ওপর পড়ে নিজের ভাগ্যের জন্য কাঁদছিল, আর এখন তার হাতে এত সম্পদ ছিল যে সে শুধু তার মেয়ের চিকিৎসাই নয়, বরং সম্ভবত পুরো বস্তিকে খাওয়াতে পারত। আব্দুল্লার হাত কাঁপছিল। সে ভয়ে ভয়ে থলের মুখ খুলল। ভেতর থেকে সোনার দিনারগুলোর এমন দিউতি বের হল যে পাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখ ধাঁধিয়ে গেল। এটি স্বপ্ন ছিল না, এটি বাস্তবতা ছিল। আব্দুল্লার পায়ে আর শক্তি রইল না। সে সেখানেই বালুর ওপর বসে পড়ল এবং ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কখনো টাকাগুলোকে দেখছিল, আর কখনো সামনে দাঁড়িয়ে থাকা বাগদাদের শাহেনশাহার নুরানি চেহারা দেখছিল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। বাগদাদের শাহিনশাহ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলেহি খুব মন দিয়ে আব্দুল্লার অবস্থা দেখলেন। আপনি জানতেন যে দারিদ্র্যের পরীক্ষা কঠিন হয়, কিন্তু সম্পদের পরীক্ষা তার চেয়েও বেশি কঠিন। সম্পদ মানুষের নিয়ত বদলে দেয়, তার সুর বদলে দেয়। আপনি ধীরে ধীরে হেঁটে আব্দুল্লার একেবারে কাছে এলেন এবং মমতার হাত তার কাঁধে রাখলেন। আপনার স্পর্শ পেতেই আব্দুল্লার যেন হুঁশ ফিরল। সে কাঁদতে লাগল। হুজুর, এসব কি? আমি স্বপ্ন দেখছি না তো? বাগদাদের শাহেনশাহ তেজ আর ভালোবাসার মিশ্রিত সুরে বললেন, আব্দুল্লাহ, হুশে এসো, এটি স্বপ্ন নয়, এটি আমার রবের পুরস্কার। তুমি তার কাছে চেয়েছিলে আর তিনি তোমাকে দান করেছেন। মনে রেখো, দানকারী সত্য কেবল তারই যিনি আসমানে আছেন। এই ৩০০০ দিনার এই কথার প্রমাণ যে তিনি যখন দেওয়ার সিদ্ধান্ত নেন তখন উজাড় করে দেন। তারপর আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, যাতে সেখানে উপস্থিত মানুষের বিশ্বাস মজবুত হয়। দেখো হে লোক সকল, এই টাকা আমার পকেট থেকে বের হয়নি, আর এই ঘোড়সওয়ারও নিজের ইচ্ছায় দেয়নি। এটি সেই মহান সত্তা আল্লাহর ব্যবস্থা, যিনি এই ঘোড়সওয়ারের মনে ঢেলে দিয়েছেন যে সে এখানে আসুক। সব প্রশংসা কেবল তারই। আব্দুল্লাহ থলেটি বুকে জড়িয়ে ধরল। তার চোখে এখন অশ্রুর বদলে এক নতুন চকমক ছিল, আশার চকমক। সে বলল, হুজুর, এখন আমি আমার মেয়ের চিকিৎসা করাতে পারব। এখন আমার বাচ্চারা না খেয়ে ঘুমাবে না। বাগদাদের শাহেনশাহ হাসলেন, কিন্তু এই হাসি গভীর ছিল। আপনি বললেন, আব্দুল্লাহ, এখনও তোমার পরীক্ষা শেষ হয়নি। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, এখন তিনি দেখবেন তুমি এই সম্পদের সাথে তাই করো যা ফেরাউন আর কারুন করেছিল, নাকি তা করো যা আল্লাহর নেক বান্দারা করেন। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, হুজুর, আমি বুঝলাম না। আপনি নদীর ওই পারে বাঁধা নৌকার দিকে ইশারা করলেন, যেখানে জাবির মাঝি এখনও তার অহংকারে বসে হুকো খাচ্ছিল এবং সে জানতও না এখানে কি ঘটে গিয়েছে। আপনি বললেন,
তোমার মেয়ের চিকিৎসা সামান্য কিছু দিনারেই হয়ে যাবে। বাকি সম্পদের কি করবে? এটাকে কি ঘরে লুকিয়ে রাখবে, নাকি এর দ্বারা আল্লাহর সৃষ্টির উপকার করবে? আব্দুল্লাহ এক মুহূর্ত ভাবল, তারপর তার ভেতরের ঈমান জেগে উঠল। সে বলল, হুজুর, আমি ক্ষুধার স্বাদ জানি। আমি কসম খাচ্ছি যে এই সম্পদ যদি আমার কাছে থাকে, তবে আমি কখনো কোনো গরিবকে নদীর তীরে লাঞ্ছিত হতে দেব না। বাগদাদের শাহেনশাহর চেহারা উজ্জ্বল হয়ে উঠল। এটিই সেই উত্তর ছিল যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। আপনি বললেন, তবে যাও, এখনই, এই মুহূর্তেই যাও, আর ওই জালিম জাবিরের অহংকারকে এই সোনার শক্তি দিয়ে চুরমার করে দাও। তাকে বলো যে এই নৌকা এখন আর তার নয়। তাকে তার দাবি করা দাম দাও, আর এই জুলুমের প্রথা চিরতরে শেষ করে দাও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। এখন আর তার কোমর ঝোঁকানো ছিল না, এখন তার দৃষ্টি নত ছিল না। তার কাছে আল্লাহর দেওয়া খাজানা আর আল্লাহর অলির দোয়া ছিল। জনতা পথ ছেড়ে দিল। শত শত চোখ আব্দুল্লাহর পিছু নিচ্ছিল। সে ধীরে ধীরে কদম বাড়িয়ে নদীর ওই পাথুরে তীরের দিকে এগোল, যেখানে জুলুম বসে হুকো খাচ্ছিল। বাতাস প্রবল হয়ে উঠেছিল, ঢেউগুলো গর্জন করছিল, যেন ওরাও এই মোকাবিলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। প্রতিটি কদমে আব্দুল্লাহর হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু ভয়ের কারণে না, বরং এই অনুভূতি থেকে যে আজ সত্য মিথ্যার সামনে দাঁড়াতে চলেছে। জাবির হুকোর নল মুখ থেকে বের করল এবং তুচ্ছতাচ্ছিল্যের সাথে আব্দুল্লাহকে দেখল। তার মনে হলো এ আবার ভিক্ষা চাইতে এসেছে। জাবির গর্জে উঠল, কিরে ভিখারি, আবার এসেছিস? আমি বলেছিলাম না দিনার ছাড়া এখানে পা রাখবি না, পিটুনি খেয়ে যাবি নাকি? আব্দুল্লাহ চুপ থাকল। সে কিছু বলল না, শুধু শান্তভাবে ওই মখমলের থলেটি হাওয়ায় তুলল এবং জাবিরের পায়ে উপুর করে দিল। ঝনঝন ঝনঝন হাজারো সোনার মুদ্রা পড়ার শব্দ এমন ছিল যেন আসমানি বিদ্যুৎ পড়েছে। জাবিরের চোখ ছানা বড়া হয়ে গেল। জাবির কি এই সম্পদ দেখে গলে যাবে, নাকি তার লোভ তাকে আরও অন্ধ করে দেবে? এবার শুরু হবে আসল সওদা। সোনার মুদ্রার সেই সুর, সেই ঝংকার যা পুরো ঘাটকে স্তব্ধ করে দিয়েছিল। জাবির মাঝি যে নিজের জায়গা থেকে নড়তে চাইছিল না, সে বিদ্যুতের গতিতে নুয়ে পড়ল। সে নিজের বড় বড় খসখসে হাতে ছড়িয়ে থাকা কিছু মুদ্রা তুলল। সে ওগুলোকে দাঁত দিয়ে চেপে পরীক্ষা করল। এটি খাঁটি সোনা ছিল। তার মুখ হাঁ হয়ে রইল। হুকো একপাশে গড়িয়ে পড়ল। তার লাল চোখে বিস্ময়ের সাথে সাথে এক ভয়ঙ্কর চকমক ফুটে উঠল, লোভের চকমক। ওই আব্দুল্লাহ, যাকে সে এতক্ষণ পোকামাকড় মনে করছিল, এখন তাকে সোনার খনি মনে হচ্ছিল। জাবির কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, এগুলো কোত্থেকে আনলি তুই? কার খাজানা লুট করেছিস? এগুলো 3000 দিনারের কম মনে হচ্ছে না। আব্দুল্লাহ বুক চিতিয়ে খুব মজবুত কণ্ঠে উত্তর দিল, জাবির, এই খাজানা চুরির নয়, এটি আমার রবের পুরস্কার, যা তিনি তার এক অলি বাগদাদের শাহেনশাহার মাধ্যমে আমাকে দান করেছেন। তারপর আব্দুল্লাহ জাবিরের চোখে চোখ রেখে বলল, তুলে নে এই সব টাকা, এসব তোর, কিন্তু বিনিময়ে আমার ওই জিনিসটা চাই যার ওপর তোর খুব গর্ব। জাবির দাঁড়িয়ে গেল। তার মুঠোর মধ্যে সোনার দিনারগুলো তখনও চাপা ছিল। সে জিজ্ঞেস করল, কি চাই তোর? আব্দুল্লাহ নদীতে দাঁড়িয়ে থাকা ওই বড় নৌকার দিকে আঙ্গুল তুলে বলল, তোর নৌকা, আমি এই নৌকা কিনতে চাই। আজকের পর এই নদীর ওপর তোর রাজত্ব শেষ। এই 300 দিনার, সম্ভবত 3000, রাখ, আর নৌকার চাবি আমার হাতে তুলে দে। ঘাটে দাঁড়িয়ে থাকা সমস্ত মজুর আর মুসাফির দম বন্ধ করে এই সংলাপ শুনছিল। সবার মনে দোয়া ছিল যেন জাবির মেনে নেয়। যদি এই নৌকা আব্দুল্লাহর হয়ে যায়, তবে তাদের জীবন থেকে আজাব দূর হবে। জাবির প্রথমে টাকার স্তূপকে দেখল, তারপর নিজের নৌকাকে, আর তারপর আব্দুল্লাহর চেহারাকে। হঠাৎ জাবিরের মুখে এক কদর্য হাসি ছড়িয়ে পড়ল, এমন এক হাসি যাতে শয়তানও লজ্জা পেয়ে যায়। সে হাতের মুদ্রগুলো স্তূপের উপর ছুঁড়ে মারল এবং অট্টহাসি হেসে উঠল। নৌকা? তুই আমার নৌকা কিনতে চাস? শোন ওরে 2 পয়সার মানুষ, তোর মনে হয়েছে যে তুই সোনার কিছু টুকরো দেখিয়ে জাবিরকে কিনে নিবি? এই নৌকা আমার প্রাণ, এটি আমার বাপদাদার স্মৃতি, আর সব কিছুর উপরে এটি এই নদীতে আমার রাজত্বের সিংহাসন। তার কণ্ঠস্বর কঠোর হতে লাগল। যদি আমি এই নৌকা বিক্রি করে দিই, তবে আমি কার ওপর হুকুম চালাব? এই মানুষগুলো? সে ভিড়ের দিকে ইশারা করল। এরা সবাই আমার মুখাপেক্ষে কিভাবে থাকবে? আব্দুল্লাহ অবাক হয়ে গেল। তার মনে হয়েছিল যে সম্পদ দেখেই জাবিরের ঈমান টলে যাবে, কিন্তু এখানে তো উল্টো কারবার। জাবিরের কাছে সম্পদের চেয়েও নিজের ক্ষমতা আর আধিপত্য বেশি প্রিয় ছিল। আব্দুল্লাহ নরম সুরে বোঝানোর চেষ্টা করল, জাবির, জেদ করিস না, 3000 দিনার অনেক বড় অঙ্ক। তুই এটা দিয়ে 10টা নতুন নৌকা বানাতে পারবি, শহরে প্রাসাদ বানাতে পারবি। এই সওদা তোর জন্য খারাপ নয়। জাবিরের চোখে এক নতুন ধূর্ততা ফুটে উঠল।
সে ব্যবসায়ী ছিল, সুযোগ সন্ধিনী ছিল। সে ভাবল, এই ফকিরের কাছে যখন এত টাকা এসে গিয়েছে, তবে হয়তো আরও আছে। জাবির গর্জে বলল, দেখ আব্দুল্লাহ, যদি তোর সত্যি এই নৌকা চাই তবে শুনে রাখ, আমার কাছে এর দাম 3000 নয়, এই নৌকা আমার কাছে অমূল্য। যদি তোর এটা চাই তবে। সে বিরতি নিল এবং নিজের লোভী দৃষ্টি আব্দুল্লাহর উপর গেঁথে দিল। তবে আমার 5000 দিনার চাই, 1 দিনারও কম নয়। যদি দিতে পারিস তবে কথা বল, নয়তো তোর এই থলি তোল আর দূর হয় এখান থেকে। মজমায় এক দীর্ঘ শ্বাস শোনা গেল। 5000 দিনার? এ তো জুলুমের চরম সীমা। নৌকার আসল দাম তো হয়তো 5000ও ছিল না। জাবির জানে শুনে অসম্ভব শর্ত রাখছিল, যাতে আব্দুল্লাহকে অপমান করতে পারে। আব্দুল্লাহর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কাছে তো মোট পুঁজি ওই 3000ই ছিল। সে নিরুপায় হয়ে পেছনে ফিরল এবং দূরে দাঁড়িয়ে থাকা বাগদাদের শাহেনশার দিকে তাকাল। বাগদাদের শাহেনশাহ এসব দেখছিলেন। আপনার চেহারায় এক প্রশান্ত তেজ ছিল। আপনি জানতেন যে জালিমের পেট মাটি ছাড়া কেউ ভরতে পারে না। আব্দুল্লাহ নিরাশ হয়ে ফিরে এলো। তার কদম ভারী হয়ে গিয়েছিল। সে বাগদাদের শাহেনশাহর কাছে পৌঁছাল এবং করুণ স্বরে বলল, হুজুর, সে মানল না। সে শয়তান। তার কাছে সম্পদের চেয়ে নিজের অহংকার বড়। সে 3000-এর বদলে 5000 চাচ্ছে। এখন আমি কি করব? আমার কাছে তো আর কিছু নেই। বাগদাদের শাহেনশাহ আব্দুল্লাহর অসহায়ত্ব দেখে হাসলেন। আপনি বললেন, আব্দুল্লাহ, ভয় পেয়ে গেলে? আরে সাওদা তো এখন শুরু হয়েছে। সে তার একগুঁয়েমি দেখাচ্ছে। এখন আমার রব তার কুদরত দেখাবেন। আপনি আপনার খাদেমের দিকে তাকালেন এবং এক অদ্ভুত হুকুম দিলেন, এমন এক হুকুম যা আব্দুল্লাহকেও অবাক করে দিল। আপনি বললেন, আব্দুল্লাহ, যাও এবং ওই জাবিরকে বলে দাও যে সওদা মঞ্জুর। তাকে বলো 5000 দিনার পেয়ে যাবে, কিন্তু শর্ত হলো সে এখনই নৌকা খালি করে দেবে। আব্দুল্লাহ তোতলামি করতে লাগল। কিন্তু হুজুর, আমার কাছে তো অতিরিক্ত 2000 দিনার নেই, আমি তাকে কিভাবে দেব? বাগদাদের শাহেনশাহ আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, যে রব 3000 পাঠিয়েছেন তিনি 5000ও পাঠিয়ে দেবেন। তুমি শুধু গিয়ে হ্যাঁ বলে দাও। আব্দুল্লাহর মনে সংশয় আর বিশ্বাসের লড়াই চলছিল। সত্যিই কি গায়েব থেকে আরও সাহায্য আসবে, নাকি এবার জাবিরের সামনে তার লাঞ্ছনা হবে? আর যদি জাবির টাকা চেয়ে বসে তবে আব্দুল্লাহ কি দেখাবে? সে পুনরায় ঘুরে ওই জালিম মাঝির দিকে গেল, যে নৌকার তক্তায় বসে বিজয়ী ঢঙে হাসছিল। জাবিরের পূর্ণ বিশ্বাস ছিল যে এই ফকির সদৃশ লোকটি 3000 দিনার দেখেই ঘাবড়ে গিয়েছে এবং এখন ব্যর্থ হয়ে ফিরে যাবে। 5000 দিনারের দাবি তো জাবির কেবল তাকে তাড়ানোর জন্য আর নিজের অহংকার মেটানোর জন্য করেছিল। জাবির আব্দুল্লাহকে ফিরে আসতে দেখে উপহাসের সুরে ডাকল, কি মিয়া, বুদ্ধি ঠিক হয়েছে? আমি আগেই বলেছিলাম জাবিরের নৌকা কেনা বাচ্চাদের খেলা নয়। নিজের ওই 3000-এর থলে তোলো আর গিয়ে অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করো। এই নদী বাদশাদের, ফকিরদের নয়। আব্দুল্লাহ জাবিরের একেবারে সামনে এসে থামল। সে একটি গভীর শ্বাস নিল, নিজের মনে আল্লাহর নাম নিল এবং সরাসরি জাবিরের চোখে চোখ রাখল। তার কণ্ঠে এখন আর কম্পন ছিল না, বরং এক অদ্ভুত দৃঢ় বিশ্বাস ছিল। আব্দুল্লাহ বলল, জাবির, তোর নৌকা খালি কর। জাবিরের হাসি গলার মধ্যেই আটকে গেল। সে চমকে সোজা হয়ে বসল। কি আবল তাবল বকছিস? আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিল, আমি বললাম নৌকা খালি কর, তোর সওদা মঞ্জুর। তুই তোর মুখে চাওয়া 5000 দিনারই পাবি, 1 দিনারও কম হবে না। কিন্তু শর্ত হলো, এখনই এই মুহূর্তে এই নৌকা আমার হাতে তুলে দিতে হবে। ঘাটে উপস্থিত শত শত মানুষের ভিড়, যারা দম বন্ধ করে এই তামাশা দেখছিল, এই ঘোষণায় তারা আকাশ থেকে পড়ল। মানুষ একে অপরকে কনুই দিয়ে ধাক্কা দিতে লাগল। এ কি বলছে? এর কাছে তো মাত্র 3000 ছিল, বাকি 2000 কোত্থেকে আনবে? মনে হয় বেচারা শোকে পাগল হয়ে গিয়েছে। জাবিরের চোখ বিস্ময় আর লোভে বড় হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কেউ এই ভাঙাচোরা পুরনো নৌকার জন্য 5000 দিনার দিতে রাজি হতে পারে। এই অঙ্ক এতটাই বড় ছিল যে জাবির শহরে গিয়ে এমন 10টি ব্যবসা শুরু করতে পারত। তার শিকারী মস্তিষ্ক দ্রুত কাজ করতে লাগল। 5000? জাবির নিজের শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে জিজ্ঞেস করল, তুই সত্যি বলছিস নাকি আমাকে বোকা বানাচ্ছিস? যদি টাকা পুরো না হয় তবে আমি তোর চামড়া ছাইয়েই নদীতেই খেলে দেব। আব্দুল্লাহ মজবুত কণ্ঠে বলল, কথা একটাই জাবির, তুই তোর টাকা পেয়ে যাবি। তুই শুধু বল, তুই কি এই সওদায় রাজি? লোভ জাবিরে বুদ্ধিতে পর্দা ফেলে দিল। সে ভাবল 3000 তো তার হাতের নাগালেই আছে, বাকি 2000ও এখানেই কোথাও হবে।
জাবির লাফিয়ে নিচে নামল এবং চিৎকার করে বলল, রাজি, 100 বার রাজি, কিন্তু টাকা এখনই আমার হাতে রাখতে হবে। আব্দুল্লাহ বলল, আগে নৌকা খালি কর, তোর সমস্ত সরঞ্জাম, তোর জাল, তোর হুকো সবকিছু বের কর। যখন নৌকা খালি হবে তখনই তুই তোর টাকা পাবি। জাবিরের ভেতরের লোভী মানুষটি নাচতে লাগল। সে তৎক্ষণাৎ তার কর্মচারীদের ডাকল, ওই জলদি কর, এই রশিগুলো খোল, এই জালগুলো বাইরে ফেল, আজ আমার পৌষ মাস। সে নিজেও পাগলের মতো নিজের জিনিসপত্র তুলে তুলে বালুর উপর ফেলতে লাগল। যে মাঝি কিছুক্ষণ আগে কাউকে পা রাখতে দিত না, এখন সে নিজে নিজের নৌকা খালি করছিল। আব্দুল্লাহ নীরবে এই দৃশ্য দেখছিল। বাহ্যিকভাবে সে শান্ত ছিল, কিন্তু ভেতর থেকে তার মন আল্লাহর দরবারে সিজদায় ছিল। ইয়া আল্লাহ, তোমার এই বান্দা বাগদাদের শাহেনশাহ কখনো মিথ্যা বলতে পারেন না। আমি তার ওপর ভরসা করে কথা তো দিয়ে দিয়েছি, কিন্তু আমার পকেট খালি। এখন আমার ইজ্জত তোমার হাতে। যখন নৌকা একেবারে খালি হয়ে গেল, তখন জাবির ঘামে ভেজা অবস্থায় হাঁপাতে হাঁপাতে আব্দুল্লাহর সামনে এসে দাঁড়ালো। সে হাত বাড়িয়ে বলল, নে, এখন বের কর বাকি 2000, নৌকা খালি। এখন যদি তুই ওজর দিস তবে আমার খাঞ্জর আর তোর ঘাড় হবে। আব্দুল্লার কাছে এখন কোনো উত্তর ছিল না। সে ঘুরে তাকাল। দূরে বালুর ঢিবির ওপর বাগদাদের শাহিনশাহ দাঁড়িয়ে হাসছিলেন। আপনি আব্দুল্লাহকে ইশারা করলেন যে আমার কাছে এসো। আব্দুল্লাহ জাবিরকে বলল, আমার সাথে আয়, তোর টাকা তুই ওখানেই পাবি। জাবির বিড়বিড় করতে করতে রাগ আর আশার দোলাচলে আব্দুল্লার পিছু পিছু চলতে লাগল। পুরো মজমাও তাদের পেছনে চলল। সবাই দেখতে চাচ্ছিল যে এখন কি হবে, কোনো মোজেজা হবে নাকি আব্দুল্লার অপমান। বাগদাদের শাহিনশার কাছে পৌঁছে আব্দুল্লাহ থেমে গেল। তার কপালে ঘাম ছিল। জাবির বাগদাদের শাহিনশাকে দেখল এবং অভদ্রভাবে বলল, ওরে ফকির, তোর এই চেলা আমার সাথে 5000-এর সওদা করেছে। 3000 তো এই থলিতে আছে, বাকি 2000 কোথায়? বের কর, নয়তো আমি এখানে রক্তারক্তি করে দেব। বাগদাদের শাহেনশার খাদেমরা রাগে এগিয়ে এলেন, কিন্তু আপনি হাতের ইশারায় তাদের থামিয়ে দিলেন। আপনি জাবিরের দিকে তাকালেন না, বরং আব্দুল্লার দিকে তাকালেন এবং এমন এক কাজ করলেন যা সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষকে বিস্ময়ের সমুদ্রে ডুবিয়ে দিল। সত্যি কি 5000 দিনারের বা বাকি 2000-এর ব্যবস্থা হয়ে যাবে, নাকি ব্যাপারটি অন্য কিছু? বাগদাদের শাহেনশাহ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খুব শান্তভাবে আব্দুল্লার চিন্তিত চেহারা দেখলেন। আপনি জানতেন যে এই মুহূর্তে আব্দুল্লার ঈমান কতটা টলমল করছে। আপনি নরম সুরে বললেন, আব্দুল্লাহ, ঘাবড়িও না, আল্লাহর খাজানা কখনো খালি হয় না। তারপর আপনি আপনার পবিত্র শরীরে পরা একটি খুব সুন্দর, দামি আর সূক্ষ্ম কাপড়ের কুর্তা জামা খুললেন। এই কুর্তাটি অত্যন্ত উন্নত মানের কাপড়ে তৈরি ছিল এবং এ থেকে মৃগনাভি আর আম্বরের সুগন্ধ আসছিল। আপনি ওই কুর্তাটি ভাঁজ করে আব্দুল্লার হাতে দিয়ে দিলেন এবং বললেন, আব্দুল্লাহ, এই আমার কুর্তাটি রাখো, এটি এখন তোমার। আব্দুল্লাহ স্তম্ভিত হয়ে গেল। জাবির যখন এটি দেখল, সে অট্টহাসি হেসে উঠল। আরে বাহ, কি মজা! আমার 5000 সোনার দিনার চাই, আর তুমি আমাকে একটা পুরনো কুর্তা দিচ্ছ। এই কুর্তায় কি হীরা বসানো আছে নাকি এটা জাদুই? ওরে ফকির, আমার মাথা খারাপ করিস না, আমার নগদ টাকা চাই। জনতাও নিরাশ হয়ে গেল। তাদের মনে হলো যে হয়তো বাগদালের শাহেনশাহর কাছে টাকা শেষ হয়ে গিয়েছে এবং তিনি কেবল নিজের জামা দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু বাগদাদের শাহেনশাহ জাবিরের আজেবাজে কথায় কোনো কান দিলেন না। আপনি আব্দুল্লাহর চোখে তাকিয়ে এক অদ্ভুত প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ, এখন এই জামাটি তোমার মালিকানাধীন, তুমি এর মালিক। আব্দুল্লাহ মাথা নাড়াল। জি হুজুর, আমার প্রাণও আপনার জন্য উৎসর্গ। আপনি হেসে বললেন, আচ্ছা, যদি তুমি এর মালিক হও তবে আমি তোমার সাথে একটি সওদা করতে চাই। আমার এই কুর্তাটি খুব পছন্দ হয়েছে, তুমি কি এটি আমার কাছে ফেরত বিক্রি করবে? আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। হুজুর, এটি তো আপনারই জিনিস, আপনি ফেরত নিয়ে নিন, বিক্রির প্রশ্ন আসছে কোত্থেকে? আপনি কঠোরভাবে না সূচক মাথা নাড়লেন। না, ব্যবসার নিয়ম আছে, এখন এটি তোমার, আমি এটি কিনব, বলো কি দাম নেবে? আব্দুল্লাহ চুপ থাকল, সে কি দাম চাইবে। তখন বাগদাদের শাহেনশাহ নিজেই দাম হাঁকালেন, এমন এক দাম যা জাবিরের পায়ের তলার মাটি সরিয়ে দিল। আপনি বললেন, আব্দুল্লাহ, আমি এই কুর্তা তোমার কাছ থেকে 20,000 দিনারে কিনছি, তোমার কে মঞ্জুর? নিস্তব্ধতা, পূর্ণ নিস্তব্ধতা। জাবিরের চোখ কপালে উঠে গেল। 20,000 দিনার একটি কুর্তার জন্য? আপনি আপনার বিশেষ খাদেমকে ইশারা করলেন।
খাদেম তৎক্ষণাৎ সফরের সামান থেকে আরেকটি চামড়ার থলে বের করলেন। এটি সেই টাকা যা আপনি আপনার সফর এবং লঙ্গরখানার খরচের জন্য রেখেছিলেন, কিন্তু আজ এক গরিবের ইজ্জত বাঁচাতে এবং এক জালিমের অহংকার ভাঙতে আপনি আপনার সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। খাদেম ওই থলেটি আবদুল্লার সামনে খুললেন। এতে পুরো 20,000 দিনার ছিল। বাগদাদের শাহেনশাহ বললেন, এই নাও আবদুল্লাহ, এগুলো তোমার হলো। এখন ওই কুর্তা আমাকে ফেরত দিয়ে দাও। আবদুল্লাহ কাঁপা কাঁপা হাতে সেই কুর্তা আপনাকে ফেরত দিল এবং বিনিময়ে 20,000 দিনারের স্তূপ নিজের ঝুলিতে ভরে নিল। এখন তার কাছে মোট 50,500 দিনার, 30,000 আগের প্লাস 20,000 এখনকার হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে জাবিরের সমস্ত অহংকার, সমস্ত দম্ভ মাটিতে মিশে গেল। সে বুঝে গেল যে ইনি কোনো সাধারণ ফকির নন, ইনি তো সেই ব্যক্তিত্ব যার একটি কাপড়ের দামও বাদশাদের খাজানার চেয়ে বেশি। আবদুল্লাহ ওই দুটি থলে তুলল এবং জাবিরের মুখে মারল না, বরং তার পায়ের কাছে রেখে দিল এবং খুব গর্বের সাথে বলল, এই নে জাবির, গুনে নে, পুরো 50,000 আছে। এখন বেরিয়ে যা আমার নৌকা থেকে। আজকের পর এই নদীতে জুলুমের রাজত্ব শেষ। আজকের পর এই নৌকা আল্লাহর বান্দাদের। জাবির টাকার দিকে তাকালো, তারপর বাগদাদের শাহেনশাহর নুরানি চেহারার দিকে। তার মন অদ্ভুত এক দোলাচলে ছিল। একদিকে এত বড় সম্পদ, অন্যদিকে নিজের অপমান। সে টাকাগুলো তুলল তো ঠিকই, কিন্তু তার হাত কাঁপছিল। সে হেরে গিয়েছিল, তার রাজত্ব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জাবির কি নীরবে চলে যাবে, নাকি যাওয়ার আগে কোনো শেষ আঘাত করবে? জাবির টাকাগুলো গুছিয়ে নিল এবং নিজের নৌকার দিকে আক্ষেপের দৃষ্টিতে তাকালো। তারপর সে বাগদাদের শাহেনশাহর দিকে তাকালো এবং মনে মনে ভাবল, এই লোকটি সাধারণ নয়। এর কাছে এত সম্পদ কোত্থেকে এলো, আর মানুষ এর ইশারায় জান কেন দেয়? এখনও সে ওখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল যে বাগদাদের শাহেনশাহ তাকে ডাকলেন, জাবির থামো, সওদা এখনও শেষ হয়নি। জাবির চমকে গেল, এখন আবার কি? আমি তো নৌকা দিয়ে দিয়েছি। বাগদাদের শাহেনশাহ এমন একটি কথা বললেন যা জাবিরের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। এটি সেই মুহূর্ত ছিল যখন জাবিরের মনের তালা ভাঙতে চলেছিল। জাবির মাঝির 2 হাতে সম্পদের থলে ছিল, 50,000 সোনার দিনার। এটি এত বড় অঙ্ক ছিল যে তার 7 পুরুষ বসে খেতে পারত। বাহ্যত সে জিতে গিয়েছিল। সে নিজের পুরনো কাঠের নৌকার বিনিময়ে সোনার পাহাড় হাসিল করে নিয়েছিল। তার মুখে একটি বিজয়ী হাসি ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার মনে শান্তি ছিল না। যখন বাগদাদের শাহিনশাহ তাকে থামালেন এবং বললেন যে সৌদা এখনও শেষ হয়নি, তখন জাবিরের পা মাটিতে গেঁথে গেল। সে ঘুরল এবং বিরক্ত হয়ে বলল, এখন আর কি বাকি আছে? আমি নৌকা দিয়ে দিয়েছি, তুমি টাকা দিয়ে দিয়েছ, হিসাব বরাবর। এখন আমাকে যেতে দাও। বাগদাদের শাহিনশাহ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দৃষ্টি জাবিরের চেহারায় নিবদ্ধ ছিল। এই দৃষ্টিতে রাগ ছিল না, বরং একটি গভীর দুঃখ ছিল, যেন একজন ডাক্তার এমন কোনো রোগীকে দেখছেন যে মৃত্যুর মুখে যাচ্ছে আর তার কোনো খবর নেই। আপনি ধীর কণ্ঠে বললেন, জাবির, তুমি কাঠের নৌকা তো বিক্রি করে দিলে, কিন্তু তুমি কি কখনো ভেবেছ যে তুমি এই নৌকায় বসে কত মানুষের মনে কষ্ট দিয়েছ, কত গরিবের দীর্ঘশ্বাস নিয়েছ? এই 50,000 দিনার তোমার পকেট তো ভরতে পারে, কিন্তু কি এটা সেই বোঝা হালকা করতে পারবে যা তোমার আত্মার উপর চেপে আছে? জাবির এক মুহূর্তের জন্য অনুভব করল যেন তার বুকে কেউ পাথর রেখে দিয়েছে। ওই গরিবদের চেহারা তার চোখের সামনে ভাসতে লাগল, যাদের সে ধাক্কা দিয়ে নৌকা থেকে নামিয়ে দিয়েছিল। কিন্তু সম্পদের নেশা বড় খারাপ। সে মাথা ঝাঁকালো এবং দম্ভ করে বলল, আমাকে ওয়াজ শুনিও না ফকির, এই দুনিয়া দুর্বলদের নয়, শক্তিশালীদের। আমি আমার বুদ্ধি দিয়ে এই টাকা কামিয়েছি। এখন আমি যাচ্ছি, আমি প্রাসাদ বানাবো, আয়েশ করব। তোমার এই কথাগুলো ওই ভিখারিদের শোনাও। এই বলে জাবির ঘুরল এবং দ্রুত তীরের থেকে দূরে যেতে লাগল। সে চাইছিল যে জলদি এই ফকিরের নজর থেকে দূরে চলে যাক, কারণ এই নজরে এমন সত্য ছিল যা তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল। আবদুল্লাহ, নতুন নৌকার মালিক, এবং বাকিরা নীরবে তাকে যেতে দেখছিল। আবদুল্লাহ অস্থির হয়ে বাগদাদের শাহেনশাহকে বলল, হুজুর, এই জালিম এত সহজে বেঁচে গেল? এ বছরের পর বছর আমাদের উপর জুলুম করেছে, আর এখন এই সম্পদ নিয়ে আয়েশ করবে? আল্লাহর লাঠি কি বেআওয়াজ নয়? বাগদাদের শাহেনশাহ আকাশের দিকে তাকালেন। বাতাস থেমে গিয়েছিল, পাখিদের কোলাহল হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। আপনি বললেন, আবদুল্লাহ, তাড়াহুড়ো করো না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।
যখন মানুষ সীমা ছাড়িয়ে যায় এবং তার কৃতকর্মের ওপর বিন্দুমাত্র লজ্জাও থাকে না, তখন আসমান ও জমিনের শক্তিগুলো নড়ে ওঠে। দেখো, সে যাচ্ছে তার অহংকার নিয়ে। কিন্তু সে কি সত্যিই যেতে পারবে? মানুষ ঘুরে তাকালো। জাবের তীরের বালুর ওপর কিছু দূরে গিয়েছিল যে হঠাৎ নদীতে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। পানি যা এতক্ষণ শান্তভাবে বইছিল তার রং গাঢ় কালো হতে শুরু করল। নদীর মাঝখান থেকে পানির একটি বিশাল বুদবুদ উঠল, যেন নদী শ্বাস নিচ্ছে। জাবেরও অনুভব করল যে তার পায়ের নিচের মাটি কাঁপছে। সে থেমে গেল। সে ঘুরে নদীর দিকে তাকালো এবং যে দৃশ্য সে দেখল তা তার হাত থেকে সোনার থলেগুলো ফেলে দিল। নদীর বুক চিরে পানির একটি বিশাল ঢেউ উঠল। এটি সাধারণ ঢেউ ছিল না, এটি সাপের মতো আঁকা বাঁকা হয়ে কয়েক ফুট উঁচু ঢেউ ছিল, যা সোজা তীরের দিকে আসছিল। কিন্তু ভয়ের ব্যাপার হলো ওই ঢেউ পুরো তীরের দিকে আসছিল না। তার অভিমুখ, তার দিক এবং তার লক্ষ্য কেবল একজন ব্যক্তিই ছিল, জাবির। জাবির ডানে তাকালো, বামে তাকালো, ঢেউও নিজের দিক বদলালো। সে যেদিকেই পা বাড়াত, পানির ওই পাহাড় সেদিকেই এগোত। মৃত্যু এখন তার পিছু নিয়েছে। 50,000 সোনার মুদ্রা কি তাকে এই পানির আজাব থেকে বাঁচাতে পারবে? ঘাটে হুলুস্থুল পড়ে গেল। মানুষ চিৎকার করতে লাগল, পালাও, তুফান এসে গেছে। কিন্তু বাগদাদের শাহেনশাহ উচ্চস্বরে বললেন, ভয় পেও না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। এই তুফান তোমাদের জন্য নয়, এটি কেবল ওই নাফরমানের জন্য যে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়েছে। আজ ফয়সালার দিন। মানুষ এই কথা শুনে সেখানেই জমে গেল। তারা নিজের চোখে কুদরতের কারিশমা দেখছিল। পানির ওই ভয়ঙ্কর ঢেউ যা কোনো অজগরের মতো ফোঁসফোঁস করছিল, তীরে আছড়ে পড়ল না, বরং তীরের ওপর উঠে এলো। পানি বালুর ওপর দ্রুত এগিয়ে জাবিরের দিকে গেল। জাবিরের অবস্থা খারাপ ছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, শরীর থরথর করে কাঁপছিল। সে পেছনে হটল, তারপর ঘুরে দৌড় দিল। কিন্তু ওই পানি, তা তো যেন জীবিত ছিল। তা জাবিরের কদমের পিছু পিছু দৌড়ালো। জাবির চিৎকার করল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিন্তু কে বাঁচাবে? ওই সম্পদ যা এখন তার পায়ের কাছে পড়েছিল, এখন বালুতে দেবে যাচ্ছিল। ওই সোনা তাকে বাঁচানোর জন্য হাত বাড়াতে পারত না। যখন জাবির দেখল যে পানি তার গোড়ালি পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তখন তার সমস্ত অহংকার মাটিতে মিশে গেল। সে মৃত্যুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই সময় তার মনে পড়ল যে এই পুরো কায়নাতে কেবল একটিই সত্তা আছে যে ডুবন্তকে বাঁচাতে পারে। পানি তার পিছু করছিল, কিন্তু যেই সে বাগদাদের শাহিনশার কাছে পৌঁছালো, পানির ঢেউ ওখানেই থেমে গেল, যেন কেউ তাকে হুকুম দিয়েছে যে বাস, এই পর্যন্ত। জাবির হুমড়ি খেয়ে আপনার পায়ে এসে পড়ল। তার কাপড় ভিজে গিয়েছিল, তার শ্বাস ফুলছিল। সে ডুকরে ডুকরে কাঁদতে লাগল, আমাকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান, আমি মরতে চাই না, আমি বড় গুনাহগার, আমি মানছি আমি জুলুম করেছি, খোদার দোহাই এই পানিকে থামিয়ে দিন। এই সেই জাবির যে কখনো ফেরাউন সেজে ঘুরে বেড়াত, আজ একটি বাচ্চার মতো কাঁদছিল। বাগদাদের শাহেনশাহ তাকে নিজের পা থেকে সরালেন না, কিন্তু তাকে তুললেনও না। আপনি কঠোর সুরে বললেন, জাবির, আজ আমার কাছে কেন এসেছ? নিজের সম্পদকে ডাকো, নিজের নৌকাকে ডাকো, নিজের শক্তিকে ডাক দাও, তারা তোমাকে কেন বাঁচাচ্ছে না? জাবির কাঁদতে কাঁদতে বলল, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম হুজুর, আমি বুঝে গিয়েছি যে এই সম্পদ কিছুই না, আসল শক্তি আল্লাহর। আমাকে মাফ করে দিন, আপনি এই পানিকে হুকুম দিন যেন এটি ফিরে যায়। এখানে বাগদাদের শাহেনশাহ সেই কথা বললেন যা তৌহিদের আসল রূহ। আপনি মজমার দিকে তাকালেন এবং উচ্চসুরে বললেন যাতে সবাই শুনে নেয়, হে লোক সকল, শুনে রাখো, আমি আব্দুল কাদের কিছুই করতে পারি না, আমি পানিকে হুকুম দিতে পারি না, পানি আমার গোলাম নয়, আল্লাহর গোলাম। এই ঢেউ আমার হুকুমে থামেনি, বরং আল্লাহর জালাল একে পাঠিয়েছে। তারপর আপনি জাবিরের দিকে তাকালেন এবং বললেন, যদি বাঁচতে চাও তবে আমার কাছে নয়, ওই রব্বুল ইজ্জাতের কাছে ক্ষমা চাও যার বান্দাদের তুমি কষ্ট দিয়েছ। খাঁটি তওবা করো, যদি তোমার তওবা আরশ পর্যন্ত পৌঁছে যায় তবে এই আযাব সরে যাবে, নয়তো আজ তোমাকে দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারবে না। জাবির কাঁপা কাঁপা হাতে আকাশের দিকে তাকালো। প্রথমবার তার চোখে অনুশোচনার আসল অশ্রু ছিল এবং সে ডাক দিল, হে আল্লাহ, আমি তোমার অপরাধী, আমি তোমার বান্দাদের উপর জুলুম করেছি, আমি তওবা করছি, আমাকে মাফ করে দাও মালিক, আমাকে মাফ করে দাও। তার আর্তনাদ হৃদয় বিদারক ছিল। সে নিজের গুনাহের স্বীকার করছিল। আর তারপর আল্লাহর রহমত চষে এলো। যেই জাবিরের খাঁটি তওবা মুখ দিয়ে বের হল,
নদীর ওই ভয়ঙ্কর ঢেউ যা তাকে গিলে ফেলার জন্য প্রস্তুত দাঁড়িয়েছিল ধীরে ধীরে পেছনে সরতে লাগল। পানির গর্জন থেমে গেল, কালো রং পুনরায় নীল হতে শুরু করল। দেখতে দেখতে নদী তার পুরনো সীমানায় ফিরে গেল, যেন ওখানে কখনো কোনো তুফান আসেনি। সে জীবিত ছিল, সে বেঁচে গিয়েছিল। কিন্তু এখন সে আর পুরনো জাবির রইল না, তার মন ধুয়ে গিয়েছিল। তার নজর ওই সোনার থলেগুলোর ওপর পড়ল যা বালুতে পড়েছিল। সে ওই থলেগুলো তুলল, কিন্তু নিজের পকেটে ভরার জন্য নয়। সে দৌড়ে আব্দুল্লার কাছে এলো এবং এমন এক কাজ করল যা সবাইকে অবাক করে দিল। জাবির 50,000 দিনারের ওই দুটি থলে আব্দুল্লার পায়ের কাছে রেখে দিল এবং হাত জোর করে বলল, ভাই আব্দুল্লাহ, আমার এই সম্পদ চাই না, এটি আমার জন্য আগুন। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। তবে কি চাও? জাবির কাঁদতে কাঁদতে বাগদাদের শাহিন শাহের দিকে তাকালো এবং বলল, আমি ওই সম্পদ চাই যা এই ফকিরের কাছে আছে, যা তুফানকেও ঘুরিয়ে দিল। আমার শান্তি চাই। কিন্তু আব্দুল্লাহ যে বছরের পর বছর এই লোকটির জুলুম সহ্য করেছে, সে কি তাকে মাফ করতে পারবে? আর বাগদাদের শাহিন শাহ এই তৌবা করা অপরাধীর সাথে এখন কি আচরণ করবেন? আব্দুল্লাহ অবাক আর পেরেশান হয়ে দাঁড়িয়েছিল। সে সারা জীবন জাবিরের ধমক সহ্য করেছে, ধাক্কা খেয়েছে। আজ সেই জাবির তার সামনে ভিখারি হয়ে বসে আছে। আব্দুল্লাহ পেছনে সরে গিয়ে বলল, জাবির, এ তুমি কি বলছো? নৌকার সৌদা তো হয়ে গিয়েছে, টাকাও তোমার হয়ে গিয়েছে। এখন এই নাটক কেন? না আব্দুল্লাহ, এটি নাটক নয়। যখন মৃত্যুকে এত কাছ থেকে দেখলাম, তখন বুঝে এলো যে এই সোনারূপা মানুষকে বাঁচাতে পারে না। এই থলেগুলো আমার কাছে সাপ মনে হচ্ছে, যা আমাকে ছোবল মারার জন্য প্রস্তুত। আমি বছরের পর বছর তোমাদের রক্ত চুষেছি, আর আজ যখন নদী আমাকে গিলে ফেলতে চাচ্ছিল, তখন আমাকে বাঁচানোর জন্য আমার সম্পদ আসেনি, বরং এই ফকির শাহেন শাহে বাগদাদের দেখানো পথ কাজে এলো। সে আব্দুল্লার ওই হাত নিজের হাতে নিয়ে নিল, যাতে পরিশ্রমের কারণে কড়া পড়ে গিয়েছিল। আব্দুল্লাহ, আমি জানি আমি তোমার ওপর অনেক জুলুম করেছি। তোমার মেয়ে অসুস্থ ছিল, আর আমি তোমাকে নৌকা থেকে নামিয়ে দিয়েছিলাম। আমাকে যা শাস্তি দেবার দাও, আমার মুখে থুতু দাও, আমাকে মারো, কিন্তু আমাকে নিজের মন থেকে মাফ করে দাও। যদি তুমি মাফ না করো, তবে আমার রবও আমাকে মাফ করবেন না। এই দৃশ্য দেখে কঠোর হৃদয়ও গলে গেল। এক জালিমের মন মোম হয়ে গিয়েছিল। আব্দুল্লার মন তো এমনিতেই নরম ছিল। সে দেখল যে জাবিরের চোখে খাঁটি অনুশোচনা আছে। আব্দুল্লাহ জাবিরের হাত ছাড়ল এবং তাকে বুকে জড়িয়ে ধরল। জাবির ভাই, আমি তোমাকে মাফ করলাম, আল্লাহ সাক্ষী, আমার মনে তোমার জন্য কোনো ময়লা রইল না। মানুষ ভুলের পুতুল, যদি তুমি সত্যিকারের মন থেকে বদলে গিয়ে থাকো, তবে আমরা ভাই। যেই আব্দুল্লাহ ক্ষমার ঘোষণা করল, জাবিরের কাঁধ থেকে যেন মন বোঝা নেমে গেল। সে ডুকরে কেঁদে উঠল। দুজন মানুষ যারা কিছুক্ষণ আগে একে অপরের শত্রু ছিল, এখন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। বাগদাদের শাহেনশাহ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে হাসছিলেন। আপনি জানতেন যে কিমিয়া ধাতুকে সোনা বানানোর নাম নয়, বরং ওদির নজরের প্রভাব এই যে তা পাথরের মনকেও মোম বানিয়ে দেয়। কিন্তু এখনও একটি সমস্যা বাকি ছিল, ওই 50,000 দিনার। জাবির নিজের চোখের জল মুছল এবং বাগদাদের শাহিনশার দিকে ফিরল। সে বলল, হুজুর, এখন আমার একটি ফয়সালা বাকি আছে। আপনি জিজ্ঞেস করলেন, কি ফয়সালা জাবির? জাবির বলল, আমি এই নৌকা বিক্রি করতে চাই না। আব্দুল্লাহ এবং বাকিরা চমকে গেল। জাবিরের নিয়ত কি আবার বদলে গেল? কিন্তু জাবির পরের যে কথাটি বলল তা সবাইকে অবাক করে দিল। আমি এই নৌকা বিক্রি করতে চাই না, কারণ বিক্রি করলে এই সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি এই নৌকা এবং এই পুরো কারবার এই আব্দুল্লাহ এবং এই বস্তির গরিবদের নামে ওয়াকফ করছি। জাবির ঘোষণা করল, আজ থেকে এই নৌকা আমার নয়, আল্লাহর। এতে গরিব, এতিম, মিসকিন এবং বিধবা সবাই বিনামূল্যে সফর করবেন, আর যারা ধনী তাদের থেকে যা আয় হবে তাই বস্তির অসুস্থ আর ক্ষুধার্তদের উপর খরচ হবে। তারপর সে 50,000 দিনারের থলেগুলো তুলল এবং বাগদাদের শাহেনশার পায়ের কাছে রেখে দিল। হুজুর, এই সম্পদ আপনার, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, এটি ফেরত নিয়ে নিন, আমার কেবল আপনার গোলামি চাই। কিন্তু বাগদাদের শাহেনশাহ ওই থলেগুলো তুলতে অস্বীকার করলেন। আপনি বললেন, জাবির, থামো, এই সম্পদ এখন না আমার না তোমার, এর আরও একজন হকদার আছে যার হক এখনও আদায় হয়নি। সেই হকদার কে ছিল, আর বাগদাদের শাহেনশাহ এখন এই সম্পদের কি ফয়সালা করতে চলেছেন যা চিরকালের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে? বাগদাদের শাহেনশাহ জাবিরের প্রস্তাব শুনে সম্মতিসূচক মাথা নাড়লেন
এবং বললেন, জাবির, তুমি নিজের নৌকা আল্লাহর পথে দিয়ে দিলে। এটি অনেক বড় নেকি, কিন্তু মনে রেখো, দিন ইসলাম দুনিয়া ত্যাগের নাম নয়। যদি তুমি সবকিছু দিয়ে দাও তবে খাবে কোত্থেকে? তোমারও ছেলে মেয়ে আছে। তারপর আপনি আব্দুল্লাহকে নিজের কাছে ডাকলেন। আব্দুল্লাহ, এদিকে এসো। আব্দুল্লাহ শ্রদ্ধার সাথে হাজির হল। আপনি ওই 20,000 দিনারের থলে যা আপনি কুর্তার বিনিময়ে দিয়েছিলেন তা তুললেন এবং বললেন, এই 20,000 দিনার আমি তোমাকে দিয়েছিলাম, এগুলো তোমার। আর এই বাকি 300 দিনার যা এই ঘোড়সওয়ার দিয়েছিলেন তাও তোমার। আব্দুল্লাহ বলল, জি হুজুর, কিন্তু আমার এত সম্পদের প্রয়োজন নেই, আমি তো শুধু আমার মেয়ের চিকিৎসা করাতে চাই। আপনি হেসে এক ঐতিহাসিক ফয়সালা শোনালেন, শোনো, এই নৌকা মিলেমিশে চালাও। জাবির, তুমি নৌকা চালাতে জানো, তুমি মাঝির কাজ করো, তোমাকে নদীর পথ জানা আছে। আর আব্দুল্লাহ, তুমি এই নৌকার ব্যবস্থাপনা সামলাবে। তারপর আপনি 20,000 দিনারের থলেটি পুনরায় তুললেন এবং বললেন, এই টাকা যা আমি আমার কুর্তার বিনিময়ে দিয়েছিলাম, এটি আমি ফেরত নিচ্ছি, কিন্তু নিজের জন্য নয়। আপনি ওই থলেটি জাবিরের হাতে ধরিয়ে দিলেন। এই নাও জাবির, এটি তোমার পরিশ্রম এবং তোমার নতুন শুরুর জন্য। এটি দিয়ে নিজের সংসার চালাও, হালাল রুজি কামাও, কারণ যে হাত পরিশ্রম করে আল্লাহ তাকে পছন্দ করেন। জাবির হতবাক হয়ে গেল। সে তো সবকিছু ছেড়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে ইজ্জত দিলেন এবং রিজিকও ফেরত দিলেন। তারপর আপনি আব্দুল্লাহকে বললেন, আর তুমি এই 300 দিনার রাখো, এটি দিয়ে নিজের মেয়ের চিকিৎসা করাও, নিজের ঘর বানাও এবং বাকি টাকা দিয়ে এই বস্তিতে একটি মুসাফিরখানা বানাও, যাতে যে গরিবরা নদী পার হতে না পারে তারা রাতে ওখানে বিশ্রাম করতে পারে। ইনসাফের এমন দৃশ্য দেখে সেখানে উপস্থিত অমুসলিম এবং কঠোর হৃদয়ের মানুষরাও চিৎকার করে উঠল, হক! নিঃসন্দেহে এই দিন সত্য। সবার চোখে খুশির অশ্রু ছিল। ওই নদী, যা কাল পর্যন্ত ভয়ের প্রতীক ছিল, এখন রহমতের নদী হয়ে গিয়েছিল। জাবির বাগদাদের শাহেনশার হাত চুমু খেল এবং বলল, হুজুর, আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন, আমাকে ওই সবক শেখান যা দিয়ে মনের জং দূর হয়। বাগদাদের শাহেনশাহ তার মাথায় হাত রাখলেন এবং বললেন, জাবির, সবচেয়ে বড় সবক হল তৌহিদ। এটি মনে রাখা যে লাভ আর ক্ষতির মালিক কেবল আল্লাহ। যখন তুমি সৃষ্টির ওপর দয়া করবে, তখন আরশওয়ালা তোমার ওপর দয়া করবেন। এরপর আপনি সবাইকে একত্র করলেন এবং ওখানেই নদীর তীরে আল্লাহর দরবারে শুকরানা নফল আদায় করলেন। এই দৃশ্য বড়ই আধ্যাত্মিক ছিল। এক কাতারে বাগদাদের শাহেনশাহ দাঁড়িয়েছিলেন। তার ডান দিকে গরিব আব্দুল্লাহ আর বাম দিকে তওবা করা জাবির। ধনী, গরিব, জালিম, মজলুম সবার পার্থক্য মুছে গিয়েছিল। সবাই এক রবের সামনে সেজদায় ছিল। নামাজের পর আপনি সফরের প্রস্তুতির হুকুম দিলেন। আপনার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল, মন বদলে গিয়েছিল, ব্যবস্থা বদলে গিয়েছিল। কিন্তু যাওয়ার আগে একটি শেষ কথা হওয়ার ছিল। জাবির আর আব্দুল্লাহ দুজনেই আপনার পথ আটকে দাঁড়ালো। তারা বলল, হুজুর, আপনি আজ আমাদের মেহমান হয়ে যান। আজকের রাত এই বস্তিকে আপনার বরকত দিয়ে ধন্য করে দিন। বাগদাদের শাহেনশাহ তাদের ভালোবাসা দেখলেন তো অস্বীকার করতে পারলেন না। কিন্তু আপনি জানতেন না যে রাতে এই বস্তিতে আরও একটি ঘটনা ঘটতে চলেছে। রাত হয়ে গিয়েছিল। বস্তিতে আনন্দের পরিবেশ ছিল। প্রতি ঘরে প্রদীপ জ্বলছিল। বাগদাদের শাহিনশাহ আব্দুল্লাহর ভাঙাচোরা ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়া হলো। একজন বৃদ্ধা মহিলা, যিনি কোমরে নুয়ে পড়েছিলেন, ভেতরে প্রবেশ করলেন। তার চোখে আলো ছিল না, তিনি অন্ধ ছিলেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, শুনেছি বাগদাদের মাসিহা এসেছেন, আমার ছেলেকে ডেকে দাও। মানুষ জিজ্ঞেস করল, মা, তোমার ছেলে কে? তিনি বললেন, আমি এই বস্তির সেই হতভাগ্য মা, যার জোয়ান ছেলে রহিম 3 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। মানুষ বলে সে পালিয়ে গেছে, কিন্তু আমার মন বলে সে এখানেই কোথাও আছে। আমি তার শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছি। তারপর তিনি কাঁপা কাঁপা হাত তুলে বাগদাদের শাহেনশার দিকে ইশারা করলেন। হে আল্লাহর ওলি, শুনেছি আজ ওই জালিম জাবির শুধরে গিয়েছে। যদি সে সত্যি শুধরে গিয়ে থাকে, তবে তাকে জিজ্ঞেস করো আমার ছেলে কোথায়। এ কথা শোনা মাত্রই মজমায় বসে থাকা জাবির কেঁপে উঠল। তার মুখ সাদা হয়ে গেল। সে যে এইমাত্র তওবা করে শান্ত হয়ে বসেছিল, হঠাৎ তার কপালে ঘামের ফোঁটা ফুটে উঠল। বাগদাদের শাহেনশাহ জাবিরের দিকে তাকালেন। আপনার দৃষ্টিতে প্রশ্ন ছিল। আপনি জালালে এসে বললেন, জাবির, এই মা কি বলছেন? তুমি কি এর ছেলের ব্যাপারে কিছু জানো? খবরদার যদি মিথ্যা বলো। আজ তওবার রাত, যদি কোনো গুনাহ লুকাও তবে পাকড়াও খুব শক্ত হবে। জাবির হুমড়ি খেয়ে সামনে বাড়ল এবং বৃদ্ধার পায়ের উপর মাথা রেখে দিল। সে ডুকরে কেঁদে উঠল। হ্যাঁ হুজুর, আমি অপরাধী, আমি অনেক বড় জালিম।
মানুষ অবাক হয়ে গেল, কি ঘটনা? জাবির কাঁদতে কাঁদতে স্বীকার করল, আম্মা, তোমার ছেলে পালায়নি। 3 বছর আগে সে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, যা সে শোধ করতে পারেনি। আমি আমার অহংকার আর জুলুমে তাকে ধরে নিয়েছিলাম এবং নদীর ওই পারে আমার গোপন গুদামে কয়েদ করে দিয়েছিলাম। সে গত 3 বছর ধরে আমার জন্য বিনা পারিশ্রমিকে দাসত্ব করছে। মাজমায় শোরগোল পড়ে গেল, মানুষ রাগে দাঁড়িয়ে গেল। এটি জুলুমের চরম সীমা ছিল। এক মা এখানে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছেন, আর ছেলে ওখানে শেকলে বাঁধা ছিল। বৃদ্ধা এক হৃদয় বিদারক চিৎকার দিলেন এবং মাটিতে বসে পড়লেন। হায়, আমার বাচ্চা 3 বছর ধরে কয়েদখানায় আছে, আর আমি তাকে মৃত ভাবছিলাম। আব্দুল্লাহ এবং বাকিরা জাবিরকে মারার জন্য এগিয়ে এলো, কিন্তু বাগদাদের শাহেনশাহ হাত তুলে তাদের থামিয়ে দিলেন। আপনি বললেন, থামো, একে মারার হক এখন কেবল আল্লাহর আছে, অথবা এই মায়ের। তারপর আপনি জাবিরকে বললেন, জাবির, যদি নিজের তওবা কবুল করাতে চাও তবে এখনই যাও, এই মুহূর্তেই যাও এবং এই মায়ের ছেলেকে তার পায়ের কাছে এনে ফেলো। আর মনে রেখো, যদি তার ছেলের একটি আঁচড়ও লেগে থাকে তবে তোমার সমস্ত সম্পদও তোমাকে বাঁচাতে পারবে না। জাবির পাগলের মতো উঠল এবং অন্ধকারে নদীর দিকে দৌড়াল। পেছনে উঠানে বৃদ্ধা কাঁদছিলেন, আমার ছেলে, আমার ছেলে। বাগদাদের শাহেনশাহ তার কাছে এলেন এবং অত্যন্ত মমতার সাথে বললেন, আম্মা, সাবর করো, তোমার ছেলে এসে যাবে। জালিমের জুলুম ভেঙে গিয়েছে, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনিই বিচ্ছেদের মিলন ঘটান। বেশ কিছুক্ষণ কেটে গেল। বৃদ্ধার চোখ দরজার দিকে নিবদ্ধ ছিল। যদিও তিনি দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তার কান পায়ের শব্দ চিনত। হঠাৎ বাইরে থেকে শেকলের শব্দ এলো, তারপর পায়ের আওয়াজ। দরজা খুলল এবং জাবির এক যুবককে সাহারা দিয়ে ভেতরে আনল। যুবকটি দুর্বল ছিল, কাপড় ছেঁড়া ছিল এবং তার হাত ও পায়ে শেকলের দাগ ছিল। যেই বৃদ্ধা ছেলের ঘ্রাণ পেলেন, তিনি তড়পিয়ে উঠলেন, রহিম, এ কি তুই আমার লাল? ছেলে দৌড়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা ছেলের মিলন এমন ছিল যে পাথরও কেঁদে দিল। কিন্তু এখনও একটি সমস্যা বাকি ছিল। মা নিজের ছেলেকে দেখতে পাচ্ছিলেন না, তিনি কেবল তাকে স্পর্শ করছিলেন। তিনি কাঁদতে কাঁদতে আকাশের দিকে মুখ করলেন, ইয়া আল্লাহ, তুমি আমার ছেলেকে তো মিলিয়ে দিলে। ইস, আমি যদি একবার তাকে দেখতেও পারতাম। আমি 3 বছর ধরে তার চেহারা দেখিনি। এই ফরিয়াদ বাগদাদের শাহেনশাহের বুকে তীরের মতো বিঁধল। আজ কি এই মাজলুম মায়ের এই আকুতিও পূর্ণ হবে? আল্লাহর অলি কি তার জন্য দোয়ার হাত তুলবেন? বাগদাদের শাহেনশাহ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মন গলে গেল। আপনি জানতেন যে আল্লাহ তার বান্দাদের ভাঙা আশা জোড়া লাগান। আপনি বৃদ্ধাকে বললেন, আম্মা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু। যে সত্তা ইউসুফ আলাইসাল্লামকে কূপ থেকে বের করে তখতে বসাতে পারেন এবং যিনি ইয়াকুব আলাইসাল্লামের হারানো দৃষ্টি ফিরিয়ে আনতে পারেন, তিনি তোমার জন্যেও সক্ষম। আপনি সবাইকে হুকুম দিলেন, সবাই মিলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করো। আজ কোনো হাত নিচে নামবে না যতক্ষণ না কবুলিয়াতের সুসংবাদ পাওয়া যায়। পুরো বস্তি হাত তুলে দিল। স্বয়ং বাগদাদের শাহেনশাহ সেজদায় পড়ে গেলেন। আপনার কান্নার শব্দ আসছিল, হে নূরের স্রষ্টা, হে দৃষ্টিশক্তি দাতা মালিক, এই বৃদ্ধা মায়ের চোখ তোর প্রিয় বান্দার বিরহে কেঁদে কেঁদে সাদা হয়ে গিয়েছে। আজ একে সেই নূর ফেরত দিয়ে দাও, যাতে তোর কুদরতের তামাশা দেখতে পারে। ইয়া আল্লাহ, আমার ইজ্জত রাখো। দোয়ায় অদ্ভুত প্রভাব ছিল। প্রতিটি চোখ অশ্রুসজল ছিল। অনেকক্ষণ পর আপনি মাথা তুললেন। পবিত্র চেহারা অশ্রুতে ভেজা ছিল। আপনি আপনার জায়নামাজের কাছে রাখা পানির বাটি তুললেন। তাতে আল্লাহর কালাম আয়াতে শিফা পড়ে ফুঁ দিলেন এবং বললেন, আম্মা, আল্লাহর নাম নিয়ে এই পানি নিজের চোখে লাগাও, শিফাদাতা তিনিই। বৃদ্ধা কাঁপা কাঁপা হাতে পানি নিলেন এবং নিজের চোখে ছিটা দিলেন। ইয়া আল্লাহ, ইয়া নূর। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সবার শ্বাস রুদ্ধ হয়েছিল। বৃদ্ধা ধীরে ধীরে চোখের পাতা ফেললেন। তার চেহারায় বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তিনি নিজের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখলেন। ঝাপসা ছবি পরিষ্কার হতে লাগল। তিনি চিৎকার করলেন, রহিম, আমি দেখতে পাচ্ছি, আমি তোর চেহারা দেখতে পাচ্ছি। তিনি খুশিতে পাগল হয়ে গেলেন। কখনো ছেলেকে দেখছিলেন, কখনো নিজের হাত, আর কখনো সামনে দাঁড়িয়ে থাকা বাগদাদের শাহেনশাহকে। তিনি শুকরিয়ার সেজদা দিলেন, তোর শুকরিয়া আমার মালিক, তুই অন্ধকে চোখ দিয়েছিস।
মাজমা থেকে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবারের ধ্বনি উঠল। এটি কোনো জাদু ছিল না, এটি খাঁটি দোয়ার শক্তি ছিল। আল্লাহ তার অলির দোয়ার সম্মান রেখেছিলেন। জাবির যে এক কোণায় দাঁড়িয়ে লজ্জায় মরে যাচ্ছিল, এগিয়ে এলো এবং রহিম ছেলের পায়ে পড়ে গেল। আমাকে মাফ করে দে ভাই, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দে। রহিম তার মায়ের দিকে তাকালো। মায়ের চোখে এখন নূর ছিল আর মনে শান্তি। মা বললেন, বাবা, যখন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এবং এত নেয়ামত দিয়েছেন, তখন আমরা কে প্রতিশোধ নেওয়ার? একে মাফ করে দে। সেই রাতে ওই বস্তি তার সব কিছু দেখে নিল, যা তারা কখনো স্বপ্নেও ভাবেনি। জুলুম মিটে গেল, গরিব ধনী হয়ে গেল, বিচ্ছেদের মিলন হল এবং অন্ধরা চোখ পেয়ে গেল। এসব কার বদৌলতে ছিল? এক আল্লাহওয়ালার আগমন এবং তৌহিদের বরকতে। এখন সকাল হতে চলেছে। বস্তির সমস্ত মানুষ, বাচ্চা, বুড়ো, জোয়ান, নারী, পুরুষ সবাই নদীর তীরে জমা হয়ে গেল। তাদের চোখে পানি ছিল, কারণ সেই মসিহা, যিনি তাদের অন্ধকার জীবনকে আলোকিত করেছিলেন, এখন ফিরে যাচ্ছেন। আব্দুল্লাহ ও জাবির এগিয়ে এসে বাগদাদের শাহিন শাহর ঘোড়ার লাগাম ধরল। জাবির কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমাদের ছেড়ে যাবেন না। আমাদের ভয় হচ্ছে কোথাও আপনার যাওয়ার পর আমরা পুনরায় পথভ্রষ্ট না হয়ে যাই। বাগদাদের শাহিন শাহ জাবিরের কাঁধে হাত রাখলেন এবং এমন একটি কথা বললেন যা পানির ওপর রেখা নয়, বরং পাথরের ওপর খোদাই করা রেখা ছিল। আপনি বললেন, জাবির, আমি তো একজন মরণশীল মানুষ, আজ আছি কাল থাকব না, কিন্তু ওই রব, যিনি তোমাকে রিজিক দেন এবং যিনি তোমাকে দেখছেন, তিনি চিরঞ্জীব। যতক্ষণ তুমি তার আঁচল ধরে রাখবে, শয়তান তোমার কাছেও ঘেঁষবে না। যেই দিন তুমি গরিবের হক মারবে, সেই দিনই নদী আবার ফুঁসে উঠবে। জাবির ওয়াদা করল, হুজুর, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে, এই নদীর তীরে কোনো ক্ষুধার্ত ঘুমাবে না। আব্দুল্লাও প্রতিজ্ঞা করল যে সে ইনসাফের সাথে এই ব্যবস্থা চালাবে। বিদায়ের দৃশ্য বড়ই করুণ ছিল। বাগদাদের শাহিন শাহ সবার জন্য সম্মিলিত দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই বস্তিকে শান্তির নীড় বানিয়ে দাও, এখানের মানুষের মনকে জুড়ে দাও এবং তাদের শির্ক ও জুলুমের ছায়া থেকে মাহফুজ রাখো। এই দোয়ার সাথে ঘোড়ার খুরের শব্দ উঠল এবং দরবেশদের এই কাফেলা ধুলোর মেঘের আড়ালে হারিয়ে যেতে লাগল। আজও যদি আমরা আমাদের থেকে জুলুম শেষ করে দিই, গরিবদের হক আদায় করি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করি, তবে আমাদের বিরান জীবনও গুলজার বা বাগান হয়ে উঠতে পারে। আল্লাহ পাক আমাদের আউলিয়ায়ে কেরামের ভালোবাসা এবং তৌহিদের সত্যপথ নাসিব করুন। আমিন।